গুড মর্নিং স্টুডেন্টস। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের সম্প্রতি বিভিন্ন এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করছি আজকের ক্লাসটিতে তোমাদের সাথে আলোচনা করব বেশ কিছু প্রশ্ন নিয়ে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের পরীক্ষাতে এগুলি হুবহু কমন তোমরা পাবে। তোমাদের ফার্স্ট প্রশ্ন হলো, যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বিভিন্ন তাদের কি বলে? যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বিভিন্ন তাদের কি বলে? অপশন বি, আইসোবার। আইসোবারগুলি ভিন্ন মৌলের পরমাণু, কারণ এদের ভর সংখ্যা এক হলেও পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন হয়। এই জন্যই আইসোবারগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম বিভিন্ন হয়। যেমন CF40/20, আর্গন 40/18। এক্ষেত্রে পরমাণুর পরস্পরের আইসোবার, কারণ এদের ভর সংখ্যা কিন্তু একই এবং পারমাণবিক সংখ্যাগুলি আলাদা। এটাকে ভর সংখ্যা বলে এবং 20 হচ্ছে এখানে পারমাণবিক সংখ্যা, তোমরা মনে রেখো। স্থির বস্তু যে ধর্মের জন্য স্থির অবস্থায় বজায় রাখার চেষ্টা করে তাকে কি বলে? স্থির বস্তু যে ধর্মের জন্য স্থির অবস্থায় বজায় রাখার চেষ্টা করে তাকে কি বলে? অপশন বি, স্থিতিজাড্য। এদের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, কোনো বস্তুকে কোথাও রাখা হলে তাকে ঠেলা বা ধাক্কা দিলে, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুটি কিন্তু একই অবস্থায় থাকবে। পরমাণুর 3টি আদি কণার মধ্যে কোনটি সবচেয়ে হালকা? পরমাণুর 3টি আদি কণার মধ্যে কোনটি সবচেয়ে হালকা? কোনটি? অপশন বি, ইলেকট্রন। সবচেয়ে ভারী কণা কোনটি? নিউটন হলো সবচেয়ে ভারী কণা এবং নিউটন কণাকে কিন্তু আধান শূন্য কণাও বলা হয়ে থাকে। এছাড়াও মনে রেখো, প্রোটনের অবস্থান কোথায়? প্রোটনের অবস্থান হলো নিউক্লিয়াসে। ইলেকট্রনের অবস্থান কোথায়? ইলেকট্রনের অবস্থান হলো ইলেকট্রন মহলে এবং নিউট্রনের অবস্থান হলো নিউক্লিয়াসে। সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিক অধিকারের রক্ষাকর্তা বলা হয়? সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিক অধিকারের রক্ষাকর্তা বলা হয়? অপশন সি, 13 নং ধারা। এছাড়াও মনে রেখো, মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইন বাতিল করার ক্ষমতা সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকে। অর্থাৎ সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইন বা আদেশ বাতিল করে দিতে পারে। সংবিধানে কত নম্বর ধারায় তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? সংবিধানে কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? অপশন এ, 15 ও 46 নং ধারা। সংবিধানে 15 নং ধারায় বলা হয়েছে যে তপশিলি জাতি ও উপজাতির উন্নতির জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে পারবে।
এবং 46 নং ধারায় বলা হয়েছে, রাষ্ট্র দুর্বল ও অনগ্রসর সম্প্রদায়গুলির, বিশেষত তপশিলি জাতি ও উপজাতিগুলির শিক্ষার ও অর্থনৈতিক স্বাস্থ্যের উন্নতির বিধান করবে এবং সামাজিক বিচার ও সর্বপ্রকার শোষণের হাত থেকে তাদেরকে রক্ষা করবে। ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষ বলতে বোঝায়। ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় অপশন বি, রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না। এই ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় যুক্ত হয়েছে কবে? 1976 সালে 42তম সংবিধান সংশোধন দ্বারা। এই ধর্মনিরপেক্ষতার অর্থ কি? অর্থ হল ধর্মবিরোধিতা বা ধর্ম থেকে বিচ্ছিন্নতা নয়। এর অর্থ হল সকল নাগরিক ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত নাগরিকতা, ব্যক্তিগত ধর্ম পালন ও রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না বলে এই রাষ্ট্রীয় ধর্ম থাকবে না। ভারতে জাতীয় আয়ের পরিমাপ করেন কে? ভারতে জাতীয় আয়ের পরিমাণ করেন কে? অপশন ডি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, একে শর্টকাটে বলা হয় সিএসও। মোট 3টি মেথডে বা 3টি পদ্ধতিতে অর্গানাইজেশনটি আয় পরিমাপ করে থাকে, যেমন প্রোডাক্ট মেথড, ইনকাম মেথড ও এক্সপেন্ডিচার মেথড। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি করেছেন, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি করেছেন ভগৎ সিং। এছাড়াও কয়েকটি বিখ্যাত স্লোগান তোমরা মনে রেখো, করেঙ্গে ইয়া মরেঙ্গে করেছেন মহাত্মা গান্ধী, পূর্ণ স্বরাজ জওহরলাল নেহেরু করেছেন, জয় জগৎ করেছেন বিনোবা ভাবে, মারো ফিরিঙ্গিকো করেছেন মঙ্গল পাণ্ডে। এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওয়ান লাইফ ইজ নট এনাফ, এই আত্মজীবনীটি কে রচনা করেছেন? ওয়ান লাইফ ইজ নট এনাফ, এই আত্মজীবনীটি কে রচনা করেছেন? অপশন এ, কে নটবর সিং। কে নটবর সিং ছিলেন ভারতের প্রাক্তন বিদেশ মন্ত্রী। এই ওয়ান লাইফ ইজ নট এনাফ এই গ্রন্থটিতে তিনি তার রাজনৈতিক জীবনের নানা স্মৃতি ও সেই সঙ্গে একজন আমলা হিসাবে তার অভিজ্ঞতার কথা বইটিতে তিনি লিপিবদ্ধ করেছিলেন। এছাড়াও মনে রেখো, আত্মকথা লিখেছেন রাজেন্দ্র প্রসাদ, অ্যান অটোবায়োগ্রাফি লিখেছেন জওহরলাল নেহেরু, অ্যান্ড মাই অটোবায়োগ্রাফি লিখেছেন চার্লি চ্যাপলিন ইত্যাদি। দিল্লি চলো স্লোগানটি কে করেছিলেন? দিল্লি চলো স্লোগানটি কে করেছিলেন? অপশন ডি, নেতাজি সুভাষচন্দ্র বোস। বন্দে মাতারাম এই স্লোগানটি কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জনগণমন অধিনায়কে জয় হে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাম্রাজ্যবাদকো নাশো কে করেছিলেন? ভগৎ সিং। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই।